আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে রেসিপিটা আমি বানাবো এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। কিন্তু আমার বাসায় আসলে কারো পেঁয়াজ ছাড়া একদমই চলে না। তো সেই জন্য আমি এখানে অল্প একটু পরিমাণে চিকেন নিয়েছি। হয়তো অনেকের কাছে দেখে মনে হতে পারে আমার বাসায় মনে হয় আর চিকেন নেই, তাই আমি অল্প একটু নিয়েছি। সেরকম কিছুই না। যেহেতু আমি আমার একার জন্য করব, আর বাসার সবাই পেঁয়াজ ছাড়া আসলে খেতেই পারবে না বা খেতে চায়ওনি তারা, সেই জন্য আমি এখানে অল্প একটু নিয়েছি। আর শুরুতেই হচ্ছে আমার রান্নার জন্য যে সসটা দরকার সেটা আমি রেডি করে নেব। এখানে নিয়েছি পরিমাণ মতো সয়া সস, এর মধ্যে দিয়েছি অল্প একটু পরিমাণে আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, টমেটো সস, মধু, পরিমাণ মতো চিনি, একটু লেবুর রস আর দিয়েছি পানি। আর এগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমার সসটা রেডি হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব। আর এখানে অবশ্যই আপনার চিকেন অনুযায়ী আপনি সয়া সস আর চিনির পরিমাণটা ব্যবহার করবেন। আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী সসটা রেডি করে রেখেছি। আর এখানে আমি যে রেসিপিগুলো দেখেছি সবাই দেখেছি মোটামুটি বোনলেস চিকেন ব্যবহার করেছে। তো আমি বোনলেস চিকেন এজন্যই নেইনি, কারণ আমার ওইগুলো খেতেও ভালো লাগে না। তাই আমি আমার পছন্দ মতো চিকেনের যে পিসগুলো ছিল সেগুলোই নিয়ে নিয়েছি। চিকেনের গা থেকে সুন্দর করে পানি ঝরিয়ে নিতে হবে, কারণ চিকেনের গায়ে যদি পানি লেগে থাকে তাহলে ভাজার সময় প্রচুর পরিমাণে ছিটতে থাকে তেলগুলো এদিক ওদিকে। তো সেজন্য আমি চিকেনের গা থেকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এজন্য একটা টিস্যু দিয়ে সুন্দর করে একটু মুছেও নিয়েছি। আর এরপরে চিকেনের মধ্যে অল্প একটু পরিমাণে লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেলে এখানে খুবই সামান্য পরিমাণে এই চিকেনগুলোকে ভাজতে হবে। আপনি যদি একটু বেশি ভাজা পছন্দ করেন তাহলে একটু বেশি করে ভাজবেন, আর যদি একটু হালকা করে ভেজে খেতে পছন্দ করেন তাহলে হালকা করে ভাজলেই হবে। আমি আসলে খুব বেশি ভাজবো না, কারণ আমি যে রেসিপিগুলো দেখেছি সবাই একদমই হালকা ভেজে তারপরেই এই রেসিপিটা করেছে। সেজন্য আমিও চিকেনটাকে খুব বেশি না ভেজে হালকা ভাজা করে তারপরেই রেসিপিটা করব। আর চিকেনটাকে যেহেতু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে আবার সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় বাটার থাকলে সেটা দিয়ে দিতে পারেন, কারণ বাটার দিলে খেতে আর একটু বেশি মজা হয়। তো আমার বাসায় যেহেতু বাটার নেই, তো আমি অল্প একটু পরিমাণ তেল দিয়েছি। আর তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে আমার যে রেডি করা সয়া সসটা ছিল মেশানো মশলা দিয়ে সেটাই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পরিমাণ মতো একটু পানি দিয়ে নেবেন যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এরপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন, কারণ তাহলে চিকেনটা খুব ভালো করে হয়ে যাবে। আর আমি যেহেতু চিকেনটাকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু কেচে নিয়েছি, যার জন্য চিকেনের মধ্যে সব মশলা খুব সুন্দরভাবেই গিয়েছে আর সিদ্ধ হতেও টাইম লাগেনি। আর এখানে আমার রান্নাটা একদমই কমপ্লিট। আর এরপরে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আপনারা যদি এটাকে ফ্রাইড রাইস দিয়ে খান তাহলে আমার মনে হয় সবথেকে বেশি মজা লাগবে। কিন্তু আমি যেহেতু ফ্রাইড রাইস করে নিই তাই আমি ভাত নিয়ে নিয়েছি, সাদা ভাত। আর চিকেনটা দেখুন এত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, ধরার সাথে সাথে খুলে আসছে। আপনারা অবশ্যই এটাকে ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করবেন।